বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোন সেনাপ্রধান তিনি দাঁড়িয়ে রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে আগে একটি ব্রিগেড ছিল, প্রথম বাংলাদেশ ব্রিগেড, ওটার নাম ছিল। স্বাধীনতার পরপরই এই ব্রিগেডটি গঠন হয় এবং ওর নামকরণ করা হয়েছিল প্রথম বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে 5টি কোম্পানি ছিল। সেই 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামে। বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম এবং তার পরিধি বৃদ্ধি পাওয়ায় সেনাপ্রধান বিএমএ তে উপস্থিত হয়ে নতুন আরেকটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেন এবং ঘোষণা দেন। সেই ব্রিগেডের নামকরণ করা হয় দ্বিতীয় বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে আবার 4টি কোম্পানি করা হয়। এই 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জনের নামে। বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ এমন কি ঘটলো যার কারণে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভারতীয় মিডিয়াগুলোতে? কেন তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি চরম মাত্রায় ইসলামীকরণ শুরু হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনীর 4টা ব্রিগেডের নাম 4 খলিফার নামে রাখা হয়েছে। একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম সূত্রে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন 4টি ইউনিটের নামকরণ করা হয়েছে, নতুন 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের 4 খলিফার নামে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন 4টি ইউনিট যুক্ত করা হয়েছে এবং এই নতুন 4টি ইউনিট এবং ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফার নামে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই 4টি ইউনিটের নামকরণ করা হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকে সারা দেশ জুড়ে প্রশংসায় ভাসছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অন্যদিকে 4 খলিফার নামে নতুন সেনা ব্রিগেড গঠনে দিল্লিতে রীতিমতো তাদের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিবেশী দেশের ঘুম হারাম হয়ে গেছে, তাদের কপালে চিন্তার ভাঁজ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে? কেন ইসলামের 4 খলিফার নামে নতুন এই 4টি ব্যাটালিয়নের নামকরণ করলেন? কেনই বা ভারত ভয় পাচ্ছে এই 4 খলিফার নামে নামকরণ করাই? পুরো বিষয়টি জানার চেষ্টা করব, কয়েকজনের বিশ্লেষণ এবং প্রতিবেদন দেখব আমরা। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। ফ্যাসিবাদ আমলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ভারত যে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছিল তার কিছু কিছু প্রমাণ আমাদের সামনে আসতে শুরু করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ সেনাবাহিনী ভারত যেভাবে যে ডক্ট্রিন দিয়েছে, যেভাবে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, শেখ হাসিনা সেই ডক্ট্রিন, সেই প্রেসক্রিপশন সেনাবাহিনীর উপরে আরোপ করেছে আর সেনাবাহিনী সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু সময় পাল্টেছে। সময় পাল্টে যাবার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের অংশ হিসেবেই বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি ব্রিগেড গঠন করেছে এবং নবগঠিত এই ব্রিগেড 4টি কোম্পানিতে বিভক্ত করেছে। এই 4টি কোম্পানির 4টি নামকরণ করা হয়েছে আর বিপত্তিটা বেঁধেছে এই নামকরণ নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য যদি আমাদের সেনাবাহিনীর উপরে প্রতিষ্ঠিত থাকতো এখনো, তাহলে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনী করতে পারতো না। এখানে ভারত প্রবলভাবে আপত্তি জানিয়েছে এবং বিশেষ করে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করে ভারতীয় মিডিয়া একটা হইচই ফেলে দিয়েছেন। চন্দন নন্দীর ব্যাপারে কথা বলার আগে আমরা একটু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী কি নামকরণ করেছে তার 4টি নতুন কোম্পানিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে আগে একটি ব্রিগেড ছিল, প্রথম বাংলাদেশ ব্রিগেড, ওটার নাম ছিল। স্বাধীনতার পরপরই এই ব্রিগেডটি গঠন হয় এবং ওর নামকরণ করা হয়েছিল প্রথম বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে 5টি কোম্পানি ছিল। সেই 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামে। যেমন বরকত কোম্পানি, রফিক কোম্পানি, সালাম কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, হামিদ কোম্পানি, এরকম 5টি কোম্পানিতে বিভক্ত করা হয়েছিল ওই প্রথম বাংলাদেশ ব্রিগেডকে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম এবং তার পরিধি বৃদ্ধি পাওয়ায় সেনাপ্রধান বিএমএ তে উপস্থিত হয়ে নতুন আরেকটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেন এবং ঘোষণা দেন। সেই ব্রিগেডের নামকরণ করা হয় দ্বিতীয় বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে আবার 4টি কোম্পানি করা হয়। এই 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জনের নামে। অর্থাৎ
আবু বক্কর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি, এবং প্রস্তাবিত আরো 2টি নারী কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে। সেটি এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় নাই। যদি এই 2টি নারী কোম্পানি গঠিত হয় তাহলে এর নামকরণ করা হয়েছে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি। এই নামকরণের পরেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এমন আগুন লেগেছে, চন্দন নন্দী রীতিমতো তিনি একটি কলাম লিখে ফেলেছেন। এরকম অবস্থা, বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের মৌলবাদের উত্থান ঘটছে, তারা ইসলামাইজেশন করছে, তারা মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে, তারা ইসলামপন্থীদের দ্বারা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে, ঘেরাও হয়ে গেছে, ইত্যাদি যত কথা বলা যায়। তারা ইসলামের নামে এখানে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে। এমনকি এই চন্দন নন্দী এটাও উল্লেখ করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোন সেনাপ্রধান তিনি দাঁড়িয়ে রেখেছেন, অর্থাৎ আপনারা জানেন ওয়াকরুজ্জামান তিনি হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, এটা নিয়েও তিনি আলাপ করেছেন। এখন এই চন্দন নন্দীদের এত চলে কেন? বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ কি করবে, সে কোথায় কি করবে, এদের এত চলে কেন? এদের জ্বলার অন্যতম কারণ হচ্ছে এরা তো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ ভার যখন তাদের হাত থেকে ফসকে গেছে তখন এরা ওই যে অনেকে আপনার বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের কাছে যখন কোনো লোকজন আর যায় না, তখন তারা তাদের ওই পূর্বের ওই শান্তিটা কোথা থেকে পাবে? তখন তারা পথের উপরে পায়খানা করে রাখে যাতে মানুষ গালিগালাজ করে, ওই গালিগালাজ করলে তারা ওই সুখ অনুভব করে। এই চন্দন নন্দীদের অবস্থা হয়েছে এই চন্দন নন্দী কে ছিল? চন্দন নন্দীর বাবা তিনি 1984 থেকে 1988 সাল পর্যন্ত বাংলাদেশে রয়ের স্টেশন চিফ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, এবং পৃথিবীর কুখ্যাত এই সংগঠনটি বাংলাদেশে ওই সময় থেকেই এমন কোনো অপকর্ম নাই যা তারা করার চেষ্টা করছে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে। এখন চন্দন নন্দীদের এখানে কথা কেন? চন্দন নন্দীর দেশে অর্থাৎ ভারতে তারা কি করছে সেটা তাহলে আমাদের একটু দেখা দরকার। তাদের সেনাবাহিনীতে কি নামকরণ বা তাদের স্লোগান কি, এইটা আসেন আমরা একটু শুনি, তারপরে চন্দন নন্দী এর কি জবাব দেয় সেই জবাবের অপেক্ষায় আমরা থাকবো। ভারতের সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট আছে, সব দেশের সেনাবাহিনীতেই বিভিন্ন রেজিমেন্ট আছে, তাদের বিভিন্ন স্লোগান থাকে, তাদের বিভিন্ন মন্ত্র থাকে। প্রত্যেক দেশেই তাদের ধর্মীয় বিষয়গুলোই সেনাবাহিনীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ধর্মীয় মন্ত্র বলে সবাই বলিয়া নয়, এখানে নীতিবাক্য যেগুলো থাকে সেইগুলো দিয়ে তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করা হয়। তো তারই ধারাবাহিকতায় তাহলে ভারতের যে বিভিন্ন রেজিমেন্ট আছে তাদের কি মন্ত্র এবং রেজিমেন্ট গুলোর নাম এবং স্লোগান কি, আসলে এটা আমরা একটু জেনে দেখি। তাদের একটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে রাজপুত রেজিমেন্ট। এই রাজপুত রেজিমেন্টের স্লোগান কি জানেন? বলে বজরং বলি কি যায়, মানে ভগবান রাজপুতের বা হনুমানের জয় হোক, এটা হচ্ছে তাদের স্লোগান। তাদের আরেকটা রাজপুত রাইফেলস নামে আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের স্লোগানটা হচ্ছে রাজা রামচন্দ্র কি জয়, অর্থাৎ রামচন্দ্রের জয় হোক, রামের জয় হোক। তাদের আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে ডোগরা রেজিমেন্ট। এই ডোগরা রেজিমেন্টের স্লোগান হচ্ছে জোয়ালা মাতা কি যায়, অর্থাৎ জোয়ালা মাতার জয় হোক। জোয়ালা তাদের একটা দেবী আর কি। তাদের আরেকটা ব্রিগেড আছে, সেই ব্রিগেডের নাম গার্ড ব্রিগেড। সেই গার্ড ব্রিগেডের যে মন্ত্র, তারা যে মন্ত্র বলে যুদ্ধ করতে চায় বা দেশ সেবা করে, তাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে গারুদা কাহু বল পেয়ারে, বা আমি গারুদার সন্তান। গারুদা আবার কে? গারুদা হচ্ছে বিষ্ণুর যে বাহন, সেই বাহনের যে ইগল হচ্ছে গারুদা, অর্থাৎ ইগলের সন্তান। এছাড়াও তাদের আরো বিভিন্ন ব্যাটালিয়ান আছে, ভৈরব ব্যাটালিয়ান। তো ভৈরব কি? ভৈরব তাদের একটা ভগবানের নাম। এই ধরনের অসংখ্য ব্যাটালিয়ান আছে, এবং প্রত্যেকটা ব্যাটালিয়ান এবং রেজিমেন্টের নাম তারা তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী প্রত্যেকটি, একটাও তাদের, আমাদের তো তাও প্রথম বাংলাদেশ ব্রিগেডের নামকরণ করা হয়েছে দেশের বীরদের নামে, তারা তাও করে নাই। তাদের প্রত্যেকটি ব্রিগেডের নাম তাদের ওই পৌরাণিক ধর্মগ্রন্থের কিচ্ছা কাহিনী, ওইখানে যে সমস্ত নামগুলো আছে ওইখান থেকে তারা এনে এনে ওই স্লোগানগুলো তারা বলে। তাহলে এইগুলো চন্দন নন্দী, যখন কারো সম্পর্কে আপনি কথা বলবেন তখন আপনার পিছনে কতগুলো ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আগে হাত দিয়ে দেখবেন। দেখার পরে ওই ছিদ্রগুলো থেকে তো কোনো দুর্গন্ধ বের হচ্ছে কিনা সেগুলো আগে পরখ করে দেখবেন। কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনাকে অন্য কেউ ছেড়ে দেবে, আপনার ছিদ্র কেউ অনুসন্ধান করবে না, এটি তো ভাবার কোনো কারণ নাই। আপনার মাথায় এটা রাখা উচিত ছিল যে আপনি কি করছেন আর কাকে আপনি কোন পরামর্শ দিতে যাচ্ছেন, কোন আশঙ্কা আপনি ব্যক্ত করছেন। যে কাজ আপনি আগে করে বসে আছেন অনেক অনেক আগে, ঠিক ওই একই কাজ অন্য কেউ করতে গেলে আপনি তার সমালোচনা করবেন, সেখানে মৌলবাদীর আশ্রয় খুঁজবেন। এটা তো আপনার দ্বিচারিতা, মুনাফিকি। আপনারা আপনাদের ধর্মের নামে এই পুরা ভারতে মুসলমানদের সাথে যে আচরণটা করছেন, এটা কি পৃথিবীর মানুষ কি ভুলে গেছে বা তাদের জানার বাইরে রয়েছে?
এটা আমরা জানি, আমরা দেখছি প্রতিনিয়ত ভারতে কি হচ্ছে, কোথায় কি করছেন আপনারা, প্রত্যেকটা খোঁজ খবর আমরা রাখছি। আর যা কিছু করছেন সবকিছু ধর্মের দোহাই দিয়ে করছেন। তাহলে কি এই যে মুসলমানদের উপরে অত্যাচার করছেন, এটি আপনাদের ধর্ম বলে দিয়েছে? অবশ্যই বলে দিয়েছে। তা না হলে আপনারা করেন কি করে? সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় সেন্টিমেন্ট থেকে তাদের নামকরণ করেছে বিভিন্ন কোম্পানির, এইটা নিয়ে আপনার এত অরিড হওয়ার কিছু নাই। আপনার এখানে অরিড না হলেও চলবে। আর আপনার এখানে এত স্বার্থ কি? আপনার কেন বাংলাদেশ সম্পর্কে এত চুলকানি, এত কথা আপনাকে কেন বলতে হবে? আপনাকে কি আমরা ডেকে এনেছি? আপনাকে কি কেউ বলেছে যে আপনি ওইটা করেন বা ওইটা বলেন? আপনার বাবা এখানে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে, সেই বিতর্কিত ভূমিকা আপনি হাতে তুলে নিয়েছেন। আপনি বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই কুখ্যাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং এগুলো নিয়ে আর বেশি নাড়াচাড়া করতে আসেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, চন্দন নন্দীর এই চরিত্রকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন, সেই মতামতটা মন্তব্যের ঘরে আপনারা জানিয়ে যাবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ এমন কি ঘটলো যার কারণে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভারতীয় মিডিয়াগুলোতে? কেন তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি চরম মাত্রায় ইসলামীকরণ শুরু হয়েছে? একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর সম্পূর্ণ নিজস্ব এবং অভ্যন্তরীণ একটি সিদ্ধান্তকে কেন ভারতের কাছে হুমকি মনে হচ্ছে? ভারতের একাধিক মূলধারার সংবাদ মাধ্যম এই বিষয়টিকে এমন ভাবে প্রচার করছে যেন বাংলাদেশ সেনাবাহিনী কোনো নতুন যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। কিন্তু আসল ঘটনাটি কি? কেনই বা ভারতীয় মিডিয়া এত আতঙ্কিত? আজ আমরা এই পুরো বিষয়টির পেছনের গল্প এবং ভারতীয় মিডিয়ার দ্বিচারিতা নিয়ে একটি সহজ ও সরল বিশ্লেষণ করব। পুরো বিষয়টি জানলে আপনিও হয়তো অবাক হবেন। গত 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, সংক্ষেপে যাকে আমরা BMA বলি, সেখানে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ২য় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর ক্যাডেটদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই নতুন এই ব্যাটালিয়নের প্রয়োজন দেখা দেয়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাটালিয়ন নয়, বরং এই ব্যাটালিয়নের অধীনে থাকা 4টি কোম্পানির নামকরণ। এই 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 জন খলিফার নামে। এগুলো হলো আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে ক্যাডেটদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা অর্জন এবং প্রশিক্ষণের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে এই 2য় ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। কিন্তু বিপত্তি বাধে ওই নামগুলো নিয়েই। এই খবরটি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে সেভাবে না এলেও ভারতের বিভিন্ন গণমাধ্যম এটিকে লুফে নেয় এবং নেতিবাচকভাবে প্রচার করতে শুরু করে। ভারতীয় সংবাদপত্র নব ভারত টাইমসের শিরোনাম ছিল এমন: জেনারেল জামান কি বাংলাদেশের জন্য একটি ইসলামিক আর্মি গঠন করছেন? 4 খলিফার নামে কোম্পানির নাম রাখা হয়েছে। অন্যদিকে নর্থ ইস্ট নিউজ নামের আরেকটি ওয়েব পোর্টালে বলা হয় যে বাংলাদেশ সেনাবাহিনীতে এই নামকরণ তাদের বাহিনীর ভেতরে ইসলামীকরণের একটি সুস্পষ্ট লক্ষণ। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে ধর্মীয় প্রভাবের দিকে ঝুঁকে পড়ছে, যা ওই অঞ্চলের ভূ রাজনীতির জন্য নাকি ভালো খবর নয়। কিন্তু ভারতীয় মিডিয়ার এই দাবি কতটা যৌক্তিক, চলুন একটু বিশ্লেষণ করে দেখি। যে কোনো দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় চেতনার আলোকে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। এর মূল উদ্দেশ্য হল সৈন্যদের মানসিক শক্তি বৃদ্ধি করা এবং তাদের মধ্যে দেশপ্রেম ও সাহসিকতার সঞ্চার করা। বাংলাদেশ সেনাবাহিনী যদি তাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস এবং ঐতিহ্যের সাথে মিল রেখে ইসলামের 4 জন মহান খলিফার নামে কোম্পানির নাম রাখে, তবে সেটি কিভাবে চরমপন্থা বা ইসলামীকরণ হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে স্বয়ং ভারতীয় সেনাবাহিনীর দিকে। ভারতীয় মিডিয়া আজ বাংলাদেশ সেনাবাহিনীর যে বিষয়টিকে ইসলামীকরণ বলে অপবাদ দিচ্ছে, ঠিক একই কাজ ভারতীয় সেনাবাহিনী শত শত বছর ধরে করে আসছে। ভারতীয় সেনাবাহিনীতে হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবী, পৌরাণিক বীরগাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। চলতি বছরের জানুয়ারিতেই ভারতীয় সেনাবাহিনী একটি নতুন এলিট ব্যাটালিয়নের নামকরণ করেছে ভৈরব ব্যাটালিয়ন নামে। ভৈরব হল হিন্দু দেবতা শিবের একটি উগ্র রূপ বা অগ্নিমূর্তি। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি কোর বা ব্রিগেডের নাম সরাসরি হিন্দু দেবদেবীর অস্ত্র বা প্রতীকের নামে রাখা হয়েছে। যেমন ধরুন, তাদের 17 কোরকে বলা হয় ব্রহ্মাস্ত্র কোর। হিন্দু পুরাণ অনুযায়ী ব্রহ্মাস্ত্র হলো সবচেয়ে ধ্বংসাত্মক এবং শক্তিশালী অস্ত্র। তাদের 21 কোরকে বলা হয় সুদর্শন চক্র কোর। সুদর্শন চক্র হলো দেবতা বিষ্ণুর অস্ত্র। তাদের 33 কোরের নাম ত্রিশক্তি কোর। 11 কোরকে বলা হয় বজ্র কোর, যা বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্র। আবার 10 কোরের নাম রাখা হয়েছে চেতক কোর, যা মূলত রাজপুত বীর মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম।
এখানেই শেষ নয়, ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের রণধ্বনি বা ওয়ার ক্রাই শুনলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তাদের রাজপুত ও বিহার রেজিমেন্ট যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন তাদের রণধ্বনি হয় বজরং বলি কি জয় বা ভগবান হনুমানের নামে। এই হনুমান হিন্দু ধর্মে অসীম শক্তি এবং আনুগত্যের প্রতীক। মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রণধ্বনি হল হর হর মহাদেব এবং ভবানী মাতা কি জয়, যা শিব ও দেবী ভবানীর নামে উৎসর্গীকৃত। একইভাবে কুমায়ুন রেজিমেন্টের রণধ্বনি হল দেবী কালিকার নামে, যিনি অশুভ বিনাশকারী শক্তির প্রতীক। ডোগরা এবং নাগা রেজিমেন্ট স্মরণ করে দেবী দুর্গা এবং দেবী জালাকে। গারোয়াল রাইফেলসের রণধ্বনি হল ভগবান বদ্রীনাথের নামে। তাদের ব্রিগেড অফ দ্য গার্ডসের প্রতীক হল বিষ্ণুর বাহন গরুড়। এখন একটি সহজ প্রশ্ন করা যেতে পারে, ভারতীয় সেনাবাহিনী যখন তাদের কোর, ব্যাটালিয়ন বা রেজিমেন্টের নাম হিন্দু দেবদেবী বা পুরাণের নামে রাখে, তখন কি ভারতীয় মিডিয়া সেটিকে হিন্দুত্বকরণ বা সেনাবাহিনীর গৈরিকীকরণ বলে আখ্যা দেয়? নিশ্চয়ই দেয় না। তারা এটিকে তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ হিসেবে দেখে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী যখন তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগ এবং ঐতিহাসিক বীরদের সম্মান জানিয়ে চার খলিফা নামে কোম্পানির নাম রাখে, তখন সেটি ভারতের চোখে ইসলামীকরণ হয়ে যায় কিভাবে? এটি কি ভারতীয় গণমাধ্যমের স্পষ্ট দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড নয়? বাংলাদেশ সেনাবাহিনী এই নামকরণের পেছনে কোনো উগ্রবাদ নেই, বরং রয়েছে নৈতিকতার চর্চা। ইসলামের চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব ইতিহাসে ন্যায় বিচার, সুশাসন, বীরত্ব এবং আত্মত্যাগের সর্বোচ্চ প্রতীক। ক্যাডেটরা যখনই এই নামগুলো ধারণ করবে তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ন্যায়পরায়ণতা এবং সাহসিকতার গুণাবলী বিকশিত হবে। একজন সৈনিককে যুদ্ধের ময়দানে চরম প্রতিকূলতার মাঝেও ডর ভয়হীনভাবে লড়তে হয়। এই মানসিক শক্তি যোগানোর জন্য ঐতিহাসিক বীরদের নাম বা ধর্মীয় অনুপ্রেরণা সারা বিশ্বের সেনাবাহিনীতে একটি স্বীকৃত প্রথা। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস দেখলে দেখা যায় তারা সব সময় দেশের বীরদের সম্মান জানিয়ে এসেছে। বিএমএ তে আগে থেকেই প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন রয়েছে। এই ব্যাটালিয়নের অধীনে থাকা 5টি কোম্পানির নাম রাখা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নামে। কোম্পানিগুলো হলো জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা কোম্পানি। শুধু তাই নয়, নতুন গঠিত দ্বিতীয় ব্যাটালিয়নে নারীদের জন্য পূর্ণাঙ্গ 2টি কোম্পানি করারও প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলোর নাম রাখা হবে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, যদিও এই নামগুলো এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তার সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয়গুলো কিভাবে পরিচালনা করবে, ইউনিটের নাম কি রাখবে, তা সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার। এর সাথে আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার বা উগ্রবাদ ছড়ানোর কোনো সম্পর্ক নেই। ভারতীয় গণমাধ্যমগুলো মূলত তাদের নিজেদের ভূ রাজনৈতিক সমীকরণ এবং একপেশে দৃষ্টিভঙ্গি থেকেই তিলকে তাল বানানোর চেষ্টা করছে। তাদের এই অহেতুক আতঙ্ক আসলে প্রমাণ করে যে তারা স্বাধীন বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা এবং সামরিক বাহিনীর আত্মপরিচয়কে এখনো সহজভাবে মেনে নিতে পারছে না। সবশেষে বলা যায়, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল এবং পেশাদার একটি বাহিনী। আধুনিক যুদ্ধক্ষেত্রে নিজেদের টিকে রাখতে এবং ক্যাডেটদের উন্নত মানসিকতায় গড়ে তুলতে তারা যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার যোগ্য। বাংলাদেশ সেনাবাহিনীর 4টা ব্রিগেডের নাম 4 খলিফার নামে রাখা হয়েছে। খোলাফা রাশিদের 4 খলিফা, একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নতুন 4টা ব্রিগেড করা হয়েছে কারণ সেনাবাহিনীর দিন দিন রিক্রুটমেন্ট বাড়তেছে, সৈন্য সংখ্যা বাড়তেছে, কাজেই কারণেই নতুন নতুন ব্রিগেড খোলার প্রয়োজন হয়ে পড়েছে এবং এই নতুন ব্রিগেডের নাম হয়েছে 4 খলিফার নামে। মোট 6টা ব্রিগেড। হ্যাঁ, তো আজকে 4টা ব্রিগেড নাম হলো ওমর ব্রিগেড, ওসমান ব্রিগেড, আলী ব্রিগেড, আবু বকর ব্রিগেড এবং নারী সৈন্যদের জন্য আরো 2টি ব্রিগেড খোলার পরিকল্পনা রয়েছে। একটা নাম হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটি হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনের নামে 2টি ব্রিগেড হবে নারী সৈন্যদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এটা প্রয়োজনীয়তা আছে? কারণ বাংলাদেশ কিন্তু কোনো ইসলামিক রাষ্ট্র না, নাম্বার 1। আর 2 হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ, কোনো ধর্ম রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ না। কাজে এই যে এই সেনাবাহিনীর ভিতর ইসলামীকরণ, তাহলে কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটি ইসলামিক রিপাবলিক হতে যাচ্ছে? এবং এটা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং তারা এই জন্য দায়ী করতেছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে। জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন শেখ হাসিনার ফুফাতো বোন জামাই এবং সেই সুযোগেই তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপর তার সময় শেখ হাসিনার পতন এবং এই কারণে আওয়ামী লীগ মনে করে যে আসলে এই শেখ হাসিনার পতনের জন্য গোপনে গোপনে জেনারেল ওয়াকারুজ্জামান আমেরিকার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এটা আওয়ামী লীগ বলে, যদিও আমি বিশ্বাস করি না, কারণ শেখ হাসিনার পতন হচ্ছে গণঅভ্যুত্থানে, ওয়াকারুজ্জামানের কিছু করার ছিল না। ওয়াকারুজ্জামান 1 লাখ 2 লাখ মানুষ মেরে হলেও আওয়ামী লীগকে ক্ষমতা রাখুক, এটা আওয়ামী লীগ চাইতো, কিন্তু ওয়াকারুজ্জামান তা করতে পারে না, তাই না? এত মানুষ তিনি কেন মারবেন? তো এই কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এখন সেই ওয়াকারুজ্জামান তিনি
হজে গিয়েছিলেন, হজ থেকে ফিরে তিনি এই প্রথম বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে তিনি দাঁড়িয়ে রেখেছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলে, এবং মাশাআল্লাহ ভালোই লাগে দাঁড়িতে। এবং 5 দিন আগে তিনি সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর জীবনের প্রতিটি পর্যায়ে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে চলতে হবে এবং ইসলামকে হৃদয়ে লালন পালন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 98% মুসলমান। হিন্দু এবং বৌদ্ধ তারা একটু কমই সেনাবাহিনীতে চাকরি করে, তবে অনেক উপজাতি আছে তারা চাকরি করে। তো এখন এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে আসলে এটা কোনো প্রয়োজন ছিল কি না। বিশেষ করে ভারতীয় মিডিয়াতে এতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং তারা বলেছে যে খুব শীঘ্রই বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র হতে যাচ্ছে, একদম পাকিস্তানের আদলে। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন, বাংলাদেশে ওয়াকারুজ্জামান। তো এই নিয়ে ভারতে আর সারাদিন চরম উত্তেজনা। ভারতের ফেসবুকে, বিভিন্ন টুইটারে, তারপরে বিভিন্ন মিডিয়াতে বলতেছে বাংলাদেশ শেষ পর্যন্ত ইসলামিক রাষ্ট্র হয়েই যাবে, কারণ 4 খলিফার নামে নাম হয়েছে। ওদিকে এই ভারত সেনাবাহিনীতে কিন্তু ভারতের প্রচুর দেবতার নামে এই ভারতীয় বিভিন্ন ব্রিগেডের নামকরণ করা হয়েছে, কিন্তু ওদেরটা ওরা দেখে না। আমি ডিসেন্টের খবরটা পড়ে শুনে আপনারা তাহলে ভালো করে বুঝবেন। দ্য ডিসেন্টের চমৎকার প্রতিবেদন করেছে। দ্য ডিসেন্ট লিখেছে বাংলাদেশ সেনাবাহিনীতে 4 খলিফার নামে কোম্পানি, ভারতেও আছে দেবতার নামে ইউনিট। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। নতুন এই ব্যাটালিয়নের অধীনে মোট 4টি কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নামে। এই বিষয়ে মূল ধারা সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি, তবে ভারতের একাধিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। দ্য ডিসেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর 2টি সূত্র থেকে খবরটি সততা সম্পর্কে নিশ্চিত হয়েছে এবং 2টি সূত্রই মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত না হওয়ায় তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 18 জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেও নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের বিষয়ে জানানো হয়েছে। সেনাবাহিনীর 2টি সূত্র থেকে জানা গিয়েছে যে সম্প্রতি 2য় বাংলাদেশ ব্যাটালিয়নটি গঠিত হয়েছে এবং এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন ছিল, যেখানে মোট 6টি কোম্পানি রয়েছে। এর সাথে নতুন ব্যাটালিয়ন যুক্ত হলো, যেটিতে 4টি কোম্পানি করা হয়েছে। এই 4টি কোম্পানি নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফার নামে এবং প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের 6টি কোম্পানির নাম করা হয়েছিল 71 সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে। সূত্র আরো বলেছে যে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নে আরো 2টি কোম্পানির নাম প্রস্তাব করা হয়েছে, যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে প্রস্তাবিত কোম্পানি 2টি এখনো অনুমোদিত হয়নি, তবে হয়ে যাবে। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আরো কয়েকটি ব্যাটালিয়নের প্রয়োজন হয়ে পড়ে বলে জানিয়েছে। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নতুন আরেকটি ব্যাটালিয়নের প্রয়োজন পড়ে বলে জানিয়েছে সূত্রগুলো। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের তীব্র প্রতিক্রিয়া। নতুন ব্যাটালিয়নের কোম্পানিগুলোর ইসলামের 4 খলিফার নামে নামকরণের বিষয়টি নিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব খবরে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সিদ্ধান্তকে সশস্ত্র বাহিনীর ইসলামীকরণ হিসাবে উপস্থাপন করা হয়েছে, যদিও ভারতীয় সেনাবাহিনীতে একাধিক ইউনিটের নাম হিন্দু দেবতার নামে রয়েছে। নবভারত টাইমস নামে একটি সংবাদ মাধ্যম শিরোনাম করেছে, বাংলাদেশ আর্মি ইজ জেনারেল ওয়াকারুজ্জামান ফোর্সিং অ্যান ইসলামিক আর্মি ফর বাংলাদেশ, এ কোম্পানি নেমড আফটার দ্য প্রফেটস ফার্স্ট 4 খলিফাস। অন্যদিকে আমাদের চন্দ্রমণিদা নর্থ ইস্ট নিউজের সেখানে শিরোনাম করেছেন যে বাংলাদেশ আর্মিজ নিউ ব্যাটালিয়ন্স হ্যাজ ওমর, আবু বকর, আলী অ্যান্ড ওসমান কোম্পানিজ। এই প্রতিবেদনের ভিতরে মন্তব্য হিসাবে আরো লেখা হয়েছে, নেমিং দ্য 4 কোম্পানিজ আফটার ক্লোজ companions and fathers and son-in-law is a sign of growing Islamization within the rank and files of the Bangladesh Army. এই যে মানে নবীজির জামাই আলী, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল তার শ্বশুর, এদের নামে এই যে নামকরণ করা হলো, এতে বাংলাদেশ আর্মি আসলে ইসলামিক আর্মি হওয়ার পথে রয়েছে। অর্থাৎ 4 খলিফার নামে নামকরণকে সেনাবাহিনীর ইসলামীকরণ হিসাবে অভিহিত করেছে ভারতীয় মিডিয়া। যদিও কোনো দেশের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয়াদির নামকরণের ক্ষেত্রে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন নতুন কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার সাথে সামঞ্জস্য রেখে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর দিকে তাকালে দেখা যায় যে সেখানেও শত বছর ধরে হিন্দু ধর্মীয় ঐতিহ্য এবং পৌরাণিক বীরত্বগাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কয়েকটি কোর, ব্রিগেড ও ব্যাটালিয়ন রয়েছে, যেগুলো সরাসরি হিন্দু দেবতার সঙ্গে যুক্ত প্রতীক থেকে নেওয়া। যেমন একটা আছে ভৈরব ব্যাটালিয়ন। ভৈরব হচ্ছে হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি। এছাড়া অনেকগুলো ইউনিটের নাম আছে হিন্দু ধর্মের নামে, যেমন কোর 17 কে বলা হয় ব্রহ্মাস্ত্র কোর।
কোর 21 কে বলা হয় সুদর্শন চক্র কোর, 33 কোরকে বলা হয় ত্রিশক্তি কোর, 11 কোরকে বলা হয় বজ্র কোর, 10 কোরকে বলা হয় চেতক কোর। এরকম মানে প্রচুর বললে শেষ হবে না। দ্য ডিসেন্ট অনেকগুলো প্রমাণ দিয়েছে যে যেখানে ভারতীয় সেনাবাহিনীতে যত ব্যাটালিয়ান, যত কোম্পানি, যত রণধ্বনি, সবকিছুতে হিন্দু ধর্মের প্রভাব, সবকিছুতে হিন্দু ধর্মের প্রভাব। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা যখন করা হলো যে একেবারে 4 খলিফার নামে তখনই গেল রে দেশটা ইসলামিক হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আপনাদের মতামত জানতে চাই যে আসলে কি এটা কোনো প্রয়োজন ছিল কিনা। বাংলাদেশ কিন্তু ইসলামিক রাষ্ট্র না। কাজেই অনেকে বলতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কোনো ধর্ম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ না। আবার জেনারেল ওয়াকারুজ্জামান রিসেন্টলি হজ করে ফিরে আসলেন, তারপর তিনি সেনাবাহিনীকে বললেন যে সবার মনে ইসলাম চেতনা ধারণ করতে হবে এবং তাতেই আমাদের পরিপূর্ণ শান্তি। এবং এরপর তিনি এই নতুন 4টা কোম্পানির নাম ইসলামের 4 খলিফার নামে করলেন। এটা কি আসলে বাংলাদেশের জন্য ভালো হলো নাকি মন্দ হলো? আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি এবং মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং ওপিনিয়নটা কি, আপনারা কি বলবেন। ইসলামের 4 খলিফার নামে সেনাবাহিনীর এই নতুন 4টি ইউনিটের যে নামকরণ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? তিনি কি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমি তো বলবো একদম সঠিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন এবং সঠিক নামকরণ তিনি করেছেন। এই 4টি নাম শুধু নাম নয়, এই 4টি নামের সঙ্গে রয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণ সহযোগিতা এবং সাহায্য বরকত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই 4টি নাম শুনে তো বাতিলের কলিজায় আগুন জ্বলবেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নয়াদিল্লি এবং প্রতিবেশী দেশ কেন ভয় পাচ্ছে জানেন? এই 4টি নাম কোনো সাধারণ নাম নয়। এই 4টি নাম কোনো সাধারণ ব্যক্তির নাম নয়। তারা এই জন্যই ভয় পাচ্ছে। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, ধন্যবাদ দিতে চাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। পূর্বের যত সেনাপ্রধান ছিল তাদের থেকে হাজার গুণে এগিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সম্মানের দিক থেকে তার সিদ্ধান্ত এবং যুগ উপযোগী কর্মকাণ্ড আসলেই আমাদেরকে মুগ্ধ করছে বারংবার। প্রিয় দর্শক, জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।